উত্তরা সেক্টর -4 এ দীর্ঘদিন ধরে যেসব শুটিং হাউসে টিভি নাটক আর সিরিয়াল তৈরি হতো সেগুলোর ওপর এবার এসেছে বড় ধাক্কা। কল্যাণ সমিতির এক চিঠিতে বন্ধের নির্দেশ, আর তারপরই ফুঁসে উঠেছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। গত 20 জুলাই উত্তরা সেক্টর -4 কল্যাণ সমিতির পক্ষ থেকে হাউস মালিকদের উদ্দেশ্যে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় ভিড় হয়, যান চলাচলে সমস্যা হয়, এলাকার বাসিন্দারা বিরক্ত হন। এমনকি বলা হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক শুটিং নীতিমালার পরিপন্থী। তাই বাড়িগুলোকে আর শুটিং হাউস হিসেবে ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। লাবণী শুটিং হাউসের মালিক আসলাম হোসাইন এই খবরে কেঁদে ফেলেন। তিনি বলেন, 25 বছর ধরে ব্যবসা করছি, কখনো কেউ অভিযোগ দেয়নি। আজ হঠাৎ করে আমাদের বলছে বন্ধ করতে। তিনি আশাবাদী ডিরেক্টর গিল্ড পাশে থাকবে। নাট্যজগতের অনেকেই এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদুজ্জামান সেলিম বলেন, এভাবে হঠাৎ করে চিঠি দিয়ে শুটিং বন্ধ করা যায় না। অনেক কন্টিনিউটি থাকে। সময় না দিয়ে চিঠি দেওয়া অন্যায়। মাহমুদ দিদার লিখেছেন, উত্তরার শুটিং কালচার হয়তো আর থাকবে না। এটা দুঃসময় শুরুর আলামত। তপু খান জানান, আসলাম ভাই আমার দেখা সবচেয়ে নিরীহ মানুষ। আলোচনার মাধ্যমে সমাধান হোক, কিন্তু সরাসরি নিষেধাজ্ঞা মানা যায় না। রৌনক হাসান বলেন, আবাসিক এলাকায় শুধু শুটিং নয়, অনেক ব্যবসা চলে। তাহলে শুধু শুটিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা কেন? আগেও সমাধান হয়েছে, এবারও হবে বলে আশা করি। এই পরিস্থিতি সামনে এনে দিয়েছে এক বড় প্রশ্ন। শিল্পচর্চা কি আবাসিক পরিবেশের জন্য হুমকি, নাকি সমঝোতা আর পরিকল্পনার অভাবে তৈরি হচ্ছে এই সংকট? কিভাবে একদিকে নাটক সিনেমা চলবে, আবার অন্যদিকে এলাকার মানুষ বিরক্ত হবে না? তার জন্য কি নীতিমালা দরকার? আলোচনার দরজা কি বন্ধ হয়ে গেছে? আপনার মতামত কি? আবাসিক এলাকায় শুটিং হওয়া কি বন্ধ করা উচিত, নাকি আলোচনা করে সমাধান সম্ভব? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। শিল্প ও সংস্কৃতির পাশে থাকার জন্য। নাটক ও সিনেমা শুধু বিনোদন নয়, এটি অনেক মানুষের পেশা, অনেক স্বপ্নের ঠিকানা। আশা করি উত্তরা সেক্টর -4 এর এই সংকটও একদিন আলোচনার টেবিলে সমাধান পাবে।